কুপার বীরভূম জেলা সভাপতি মঙ্গিলাল তপারিয়া তাকে সরানো হয়েছে। তার পরিবর্তে নতুন জেলা সভাপতি করা হয়েছে দীনবন্ধু মণ্ডলকে। রাজনৈতিক মহলের অবশ্য দাবি যে মঙ্গিলাল তপারিয়া সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন এবং তাতে দেখা যাচ্ছে তিনি কার্তিক মহারাজকে প্রণাম করছেন। রাজনৈতিক মহলের একাংশের দাবি এই কারণেই নাকি তাকে তার পদ খোয়াতে হয়েছে। সরাসরি চলে যাবো বীরভূম থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছেন আমার সঙ্গে। মনোরঞ্জনের কাছে চলে যাবো। মনোরঞ্জন, রাজনৈতিক মহলের একাংশের যেটা দাবি যে কার্তিক মহারাজকে প্রণাম করার জেরেই নাকি তাকে পদটা খোয়াতে হলো। দেখো মধুকল্পিতা, তুমি একদমই ঠিক বলছো। এইটাই কিন্তু এখন সব থেকে আলোচ্য বিষয় হয়ে রয়েছে যে ওয়েব কুপার জেলা সভাপতি ছিলেন দীর্ঘদিনের মঙ্গিলাল তপারিয়া। তিনি হঠাৎ একটা ছবি গত মাসে পোস্ট করলেন আর তারপরই নতুন জেলা সভাপতি দীনবন্ধু মণ্ডল। ছাত্র রাজনীতি করেছেন দীর্ঘদিন, এখন যুব মোর্চা করছেন। একদম এই জায়গা থেকে, তুমি তো ছাত্র রাজনীতি করেছো, সেই জায়গা থেকে ওয়েব কুপার জেলা সভাপতি পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তাতে তথ্য উঠে আসছে যে কার্তিক মহারাজকে প্রণাম। কিভাবে দেখছো এই রাজ্য রাজনীতি, এই যে অবস্থান? মমতা বন্দ্যোপাধ্যায় আদ্যপান্ত হিন্দু মানুষ, হিন্দু সংস্কৃতি, হিন্দুদের আদ্যপান্ত বিরোধী। কারণ কার্তিক মহারাজ একজন হিন্দু সন্ন্যাসী, তার গায়ে গেরুয়া বসন তিনি পরে থাকেন। সেই কারণে তার পদতলে বসার জন্য তার দলের যে ওয়েব কুপার, যিনি আপনি যার কথা বললেন জেলা সভাপতি, তাকে সরিয়ে দেওয়া হলো। এই মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন পূর্বে শুধুমাত্র জয় শ্রীরাম বলার জন্য ওই গাড়ি থেকে নেমে কারা গালিগালাজ করছে বলে ছুটে গেছিল। এবং কয়েকদিন আগে দেখছিলাম যে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কয়েকজন গলায় গেরুয়া গামছা দিয়ে হিন্দু ধর্মের প্রচার করছিল। উনি বুঝতে পেরেছেন যে পশ্চিমবাংলার হিন্দু জনগণ জেগে গেছে এবং তাকে এবার আস্থা করতে ফেলে দেবে। কি বলবেন শ্যামবাবু, আপনি রাজনীতির সাথে একদম প্রত্যক্ষ রাজনীতিতে জড়িত। এইরকমভাবে ওয়েব কুপার জেলা সভাপতি, অধ্যাপক সংগঠন, সেখানে যে ওয়েব কুপার সভাপতি পরিবর্তন হয়ে যাচ্ছে এবং বলা হচ্ছে যে কার্তিক মহারাজকে নাকি প্রণাম করার জন্য এটা হয়েছে, যদিও শাসক দল অবশ্য তা স্বীকার করছে না। আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের জনাব হাকিম সাহেবের দাওয়াত নিয়েছেন, এবং আগামী দিনে দাওয়াতকে সোহরাওয়ার্দীর যে আমাদের গ্রেট ক্যালকাটা কিলিংয়ের যিনি হিন্দু হত্যাকারী, সেই গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সোহরাওয়ার্দীর বংশধর উনি হতে চলেছেন, তার প্রমাণ করছেন। হিন্দু সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির উনি অবমাননা করেছেন এবং আমরা দেখতে চাইছি আগামী দিনে যে এই কার্তিক মহারাজকে প্রণাম করার জন্য উনি ওয়েব কুপার তাগারিয়াজিকে বহিষ্কার করতে পারেন। তাহলে জনাব সাহেবের যার দাওয়াত উনি নিয়েছেন, যে কথা উনি বলেছেন, সেই দাওয়াত নেওয়ার যে যিনি ধারক বাহক ফিরহাদ হাকিম, সোহরাওয়ার্দীর বংশধর, সে ফিরহাদ হাকিমকে বহিষ্কার করছেন কিনা দেখুন। তৃণমূলের আর একটি সংগঠন বাংলা পক্ষ নাকি একজন আছে, তারা মঙ্গল পাণ্ডেজির বংশধর, যারা ভারতকে আজকে স্বাধীন করেছেন। আমাদের বিরসা মুন্ডাজির বংশধরকে গুটকাখোর বলেন। আমাদের মারাঠিদেরকে, যারা ভারতীয় সংস্কৃতিকে বাঁচানো ধারক বাহক, তাদেরকে উনি বর্গী বলেন, তাদেরকে নিয়ে বাংলা হত্যা করেছেন। মমতা ব্যানার্জিকে এটা অবিশ্বাসের ঘটনা কিছু নয়, উনি দাওয়াত নিয়েছেন, তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী দিনে লক্ষ্য করছি রামধনুকে রংধনু বলছেন, আবার নিমন্ত্রণকে লেখায় বইয়ের লেখা, আমার ছেলে পড়তে গেলে আমার ছেলেকে শিখে আসতে হবে, নিমন্ত্রণ নয় দাওয়াত। এই বাংলা উনি তৈরি করতে যাচ্ছেন, আমরা কিন্তু এই বাংলা তৈরি হতে দেবো না। দল ভারতীয় জনতা পার্টি ওই তাগারিয়াজির সঙ্গে আছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে ওনার হাতেই আবার ভারতীয় সংস্কৃতির এই পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে আবার আসবে এবং ওই দাওয়াত নয়, আমরা নিমন্ত্রণেই নিয়ে আসবো, রংধনু নয়, রামধনুই প্রতিষ্ঠা হবে পশ্চিমবাংলায়। একেবারে মনোরঞ্জন, তুমি আমাদের রাজ্য জুড়ে হিন্দু উত্থানে ভয় পাচ্ছেন মুসলিম তোষণকারী তৃণমূল সরকার। এবারে হিন্দু নেতা কার্তিক মহারাজকে প্রণাম করার অপরাধে পদ হারালেন ওয়েব কুপার বীরভূম জেলা সভাপতি। হিন্দু জাগরণকে ঠেকিয়ে রাখতে ছুঁচো মেরে হাত বন্ধ মমতার। কার্তিক মহারাজের আশীর্বাদ নিচ্ছেন ওয়েব কুপার বীরভূম জেলা সভাপতি, আর তাতেই নাকি চোটে লাল মুখ্যমন্ত্রী। মমতার রক্তচক্ষুর শিকার ওয়েব কুপার জেলা সভাপতি মঙ্গিলাল তপারিয়া। যাদবপুরে ওয়েব কুপার সম্মেলন ঘিরে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন নিঃশব্দে বদলে গেল ওয়েব কুপার জেলা সভাপতি। সম্প্রতি ওয়েব কুপার বীরভূম জেলা সভাপতি করা হয়েছে দীনবন্ধু মণ্ডলকে। এর আগে ছিলেন মঙ্গিলাল তপারিয়া।
কিন্তু কেন হঠাৎ এই রদবদল? মঙ্গিলাল তপারিয়া দীর্ঘদিনের তৃণমূল নেতা। সম্প্রতি কার্তিক মহারাজের সঙ্গে সাক্ষাৎ। কার্তিক মহারাজকে প্রণাম তৃণমূল নেতার। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট মঙ্গিলালের। ওয়েবকুপার জেলা সভাপতি পদ খোয়ালেন মঙ্গিলাল। তবে নিয়মমাফিক রদবদল বলে সাফাই শাসক দলের। ওনার কাজের দায়িত্বভার অন্য জায়গায় আরও 2-3টে জায়গায় পড়তে ছিল বলে উনি সময় দিতে পারছিলেন না, উনি নিজে অব্যাহতি চাইছিলেন। আমরা সেই জন্য ওনাকে সরিয়ে অন্য নতুন সভাপতি আমাদের দীনবন্ধু মণ্ডলকে করা হয়েছে। সন্ন্যাসীর কোনো ধর্ম হয় না, দলমত নির্বিশেষে সকলকেই ভালোবেসে কাছে টেনে নেওয়ার কথা বললেন কার্তিক মহারাজ। কে প্রণাম করছেন, কে টিএমসির মানুষ, কে বিজেপির মানুষ, সেটা তো আমরা পরিচয় দেন না এবং আমরা পরিচয় নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। রাজ্য জুড়ে হিন্দু গর্জনে ভীত তৃণমূল। কখনো মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে আক্রমণ, কখনো আবার সনাতনী সংস্কৃতির বিরুদ্ধে সরাসরি আক্রমণ মমতার। এভাবে কুকথার রাজনীতি করে কতদিন হিন্দু উত্থান ঠেকিয়ে রাখবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।